আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। স্বাগত তোমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা পাঠ ৯-১০ সপ্তম শ্রেণী একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ১ম এ আরেকটি পরীক্ষার মুখোমুখি হয়েছি। এখানে আমাদের ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়া আমরা করব এবং এখানে একটা পর্যবেক্ষণ আমরা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের ম্যাগনেসিয়াম রিবন লাগবে, যেটি হচ্ছে ধাতু। পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, যেটি হচ্ছে একুয়া অর্থাৎ কি পানি জাতীয় তরল লিকুইড। স্পিরিট ল্যাম্প লাগবে এবং একটা টেস্ট টিউব লাগবে। চলো আমরা এবার কি করব? টেস্ট টিউবের অর্ধেক পরিমাণ পানি দ্বারা ভরবো। ভরে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা এখানে নিব। আচ্ছা, তো টেস্ট টিউবে অর্ধেক পরিমাণ ভরে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব। টেস্ট টিউবের মধ্যে টেস্ট টিউব তো তোমরা নিশ্চয়ই চিনো। এটা একটা হইতেছে মোমবাতির মতো। কিন্তু মোমবাতির ভিতরে কিছু রাখা যায় না। এটার ভিতরে কিছু রাখা যায়। এটা হচ্ছে কাঁচের। তো আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। টেস্ট টিউব, টেস্ট টিউব এই যে আমরা সার্চ করছি টেস্ট টিউব। টেস্ট টিউব, এই যে টেস্ট টিউব চলে আসছে। এই যে আমরা ছবিটা দেখিয়ে দেব তোমাদেরকে টেস্ট টিউবটা কেমন। এই যে এটার নাম হচ্ছে টেস্ট টিউব। ঠিক আছে? তো এটার আমরা এই অর্ধেক পর্যন্ত ভরে নিব। ভরে নেওয়ার পর এখানে বলছে কি এবং ম্যাগনেসিয়ামের একটা রিবন নিব। একটু আগে তোমরা দেখেছো যে এটা ম্যাগনেসিয়ামের রিবন। আ তো কোন গ্যাসের রিবনের কয়েকটি ছোট টুকরা অ্যাসিডে ছেড়ে দাও। অর্থাৎ ম্যাগনেসিয়ামের রিবনটা অ্যাসিডের মধ্যে ছেড়ে দিব। কোন গ্যাসের বুদবুদ উঠছে কি? না উঠলে স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে টেস্ট টিউবের তলায় হালকা করে কি দাও? তাপ দাও। টেস্ট টিউব ল্যাম্পের এই যে তলানি আছে এখানে কি করতে? তাপ দিতে বলছে। হ্যাঁ? তো তাপ দেওয়ার পরেই যে ঘটনা ঘটবে, হুম? এটি ম্যাগনেসিয়াম দেখা গেছে যে এখানে বুদবুদ উঠবে। অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের কি বুদবুদ হবে। এটি হাইড্রোজেন গ্যাস কিনা তা পরীক্ষা করে দেখতে পারো। টেস্ট টিউবের মুখে একটি জ্বলন্ত দিয়াশালি ধরে দেখো কি ঘটে। পপ শব্দ করে, পপ শব্দ করে জ্বলছে। হ্যাঁ, ঠিক তাই। পপ শব্দ করে জ্বলছে। এটি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো গ্যাস হলে এমন শব্দ হতো না। তার মানে হাইড্রোজেন গ্যাস কি করে? পপ শব্দ করে। আচ্ছা, ধাতুর সাথে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ধরনের পরিবর্তন হয়? রাসায়নিক পরিবর্তন হয়। কারণ এতে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি হয়। তো ম্যাগনেসিয়ামের রিবন ছাড়াও তোমরা কি করতে পারো? জিংক এবং অ্যালুমিনিয়াম, কপার বা অন্য ধাতু দিয়ে ওই পরীক্ষাটি করতে পারো। দেখবে যে হাইড্রোজেন হলে পপ শব্দ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো এখানে বিক্রিয়াটা দেখাচ্ছি ম্যাগনেসিয়াম এবং টেস্ট টিউবের ভিতরে ছিল কিন্তু HCl অ্যাসিড। এই যে এই হাইড্রোজেন গ্যাসটা এখানে উৎপন্ন হয়েছে। আর এই কারণে এখানে পপ শব্দ হয়েছে। তো চলো আমরা এবার শিলা গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখানে কোনো পপ শব্দ আমরা দেখতে হয়তো পাবো না। কিন্তু মন খারাপ করার কিছু নেই, অন্য কিছু পেলেও পাইতে পারি। চলো শুরু করি। এর আগে তোমরা জেনেছো যে শিলা হচ্ছে ৩ ধরনের। কত ধরনের? শিলা হচ্ছে ৩ ধরনের। আচ্ছা, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, একটা হচ্ছে রূপান্তরিত শিলা। শিলার গঠন প্রক্রিয়া নির্ভর করে এটি কি দিয়ে তৈরি তার উপরে। প্রথমে আগ্নেয় শিলার কথাই ধরা যাক। তো তোমরা কি জানো যে আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয়েছে? হাজার বছর আগে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল। ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে আজকের এই বাসযোগ্য পৃথিবীতে পরিণত হয়েছে। পৃথিবী ঠান্ডা হওয়ার সময় ভূগর্ভের মানে পৃথিবীর পেটের ভিতরের অভ্যন্তরে ছিল উত্তপ্ত এবং গলিত শিলা, যা মেগমা নামে পরিচিত। তাহলে যখন অনেক বেশি টেম্পারেচার ছিল পৃথিবীর ভিতরে দগবগ করত কোনগুলো? শিলাগুলো। শিলা মানে কি? শিলা না জানলে কি হবে আর? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শিলা নিয়ে আসছি। এইটাই হচ্ছে শিলা। বুঝতে পেরেছো? আবার দেখো কত রকমের রং-বেরঙের শিলা আছে। এখানেও আরেকটা শিলা দেখা যাচ্ছে। এই যে এও একটা শিলা। ঠিক আছে? আচ্ছা, এর নাম হচ্ছে দ্য রব। ঠিক আছে? ওকে। তো এবারে চলে আসো। এ হচ্ছে আদি মানে আধুনিক যুগের শিলা। ওকে? তো এখন এখানে এই ৩ ধরনের শিলার মধ্যে পৃথিবীর ভিতরে যে দগবগ করতেছিল, গলিত অবস্থায় ছিল এটাকে বলে ম্যাগমা। এই ম্যাগমাটাই পরবর্তীতে কি হয়? ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়, যাকে বলে আগ্নেয় শিলা। তাহলে এই যে মানে দগদগে এই শিলাটা, গলিত এই শিলাটা যখন ম্যাগমা অবস্থা থেকে ধীরে হার্ড হয়ে যায়, তখন দেখবে রক। এই যে তখন এটাকে বলে রক। ওকে। এরপরে আসো। তো নতুন পদার্থ সৃষ্টি কি হয়? যে তাহলে দেখা যাচ্ছে যে আগ্নেয় শিলা মূলত উত্তপ্ত মিশ্রণ ঠান্ডা হওয়ার ফলে তৈরি হয়েছে, নতুন পদার্থ সৃষ্টির মাধ্যমে নয়। তাহলে নতুন কোনো পদার্থ সৃষ্টির মাধ্যমে না। তাহলে আগ্নেয় শিলার গঠন প্রক্রিয়া, মাই ডিয়ার স্টুডেন্ট, তো এরপর লক্ষ্য করো তাহলে এই ধরনের যে শিলার পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু কি? সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। কারণ কি? মাল মশলা ওগুলাই খালি হার্ড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। তো জলীয় বাষ্প থেকে ঘনীভবনের মাধ্যমে পানি যে মেঘ তৈরি হয় সেটাও কিন্তু এমনই ঘটে। তো এবার দেখা যাক যে পাললিক শিলাটা আসলে কিভাবে ঘটে। তাহলে আমরা এখানে যে শিলা নিয়ে আলোচনা করেছি সেটা কি শিলা? আগ্নেয় শিলা। কি শিলা? আগ্নেয়। এবার যে পাললিক শিলা। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি এবং তুষার ও হিমবাহ, সমুদ্র স্রোত, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার পাললিক শিলা নিয়ে আলোচনা করব। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি, তুষার, হিমবাহ, সমুদ্র স্রোত, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির প্রভাবে
আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়। কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। তো ফলে চূর্ণ-বিচূর্ণ হয়ে ছোট ছোট কণায় তৈরি হয়। আর এই ছোট কণাগুলাই পরবর্তীতে বায়ু দ্বারা প্রবাহিত হয়ে নদীর মাধ্যমে সাগরে গিয়ে পড়ে এবং তলদেশে আস্তে পলিরূপে জমা হয়। কি রূপে জমা হয়? পলিরূপে জমা হয়। এই সময় এগুলোর সাথে জীবজন্তু গাছপালার দেহাবশেষ পলিস্তরের মাঝে আটকা পড়ে এবং পানির চাপ এবং তাপে, হ্যাঁ? নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে জমাকৃত পলিগুলো ধীরে কঠিন শিলায় পরিণত হয়। যাকে পাললিক শিলা বলে। বুঝা গেছে? গাইড থেকে এগুলো সংজ্ঞা পড়বা। যেহেতু পাললিক শিলার গঠন নানাবিধ রাসায়নিক বিক্রিয়ায় জড়িত থাকে, তাই এদের গঠন প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে। কারণ কি এখানে মেইনলি শুধু ওইটাই থাকে না। মানুষের পচা শরীর যায় ওখানে আটকায়, মাছের পায়খানাতে আটকা, মানুষের মাছ মলত্যাগে আটকা। সব মিলে এখানে একটা পরিবর্তন হয়। তারপর দেখো এবার রূপান্তরিত শিলার গঠন প্রক্রিয়া দেখে নেওয়া যাক। রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে। তাপচাপ এবং রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন বেলে পাথর, ঠিক আছে? স্যান্ডস্টোন একটি পাললিক শিলা। এটি রূপান্তরিত হয়ে কোয়ার্টজ পরিণত হয়। হ্যাঁ? বলে এটা কি? কোয়ার্টজ একটি রূপান্তরিত শিলা। তো একইভাবে চুনাপাথর থেকে মার্বেল, কয়লা থেকে গ্রাফাইট আ উম তৈরি হয় বলে মার্বেল এবং গ্রাফাইটও রূপান্তরিত শিলা। এগুলো তথ্যভিত্তিক, এগুলা একটু পড়ে নিতে হবে। এখন রূপান্তরিত শিলার ধর্ম মূল শিলা থেকে আলাদা হয়। এই রূপান্তরের সময় রাসায়নিক বিক্রিয়ায় জড়িত থাকায় রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।